মালয়েশিয়ায় চাইনিজ নিউ ইয়ার আসলে আপনার বড় বড় যে শপিং মলগুলো আছে, তারপর আপনার যে কমিউনিটি সেন্টারগুলো আছে, সেইখানে আপনি দেখতে পারবেন নানান ধরনের আপনার অনুষ্ঠান উদযাপিত হয়। তো আমি এখন যেখানে আছি মালয়েশিয়ার রাওয়াং ইয়ং মল একটি শপিং মার্কেটে, অনেক বড় একটা মার্কেটে আমি আজকে ঘুরতে আসছিলাম। তো এবং কিছু কেনাকাটা করার জন্য হঠাৎ করে দেখি এইখানে কিছু আয়োজন করা হয়েছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। এটা হচ্ছে চায়নাদের নতুন বছর উপলক্ষে এখানে কিছু আয়োজন করা হয়েছে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডান্স করা হচ্ছে। আর যারা ডান্স করতেছে তারা সবাই হচ্ছে মালায়ু। আর আমি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে সেই মিউজিকটা আমি অফ করে দিয়েছি, কারণ আমার ফেসবুকে কিংবা আমার ইউটিউবে আমি যে ভিডিওটা আপলোড করি, যদি আপলোড করলে আমার সেইখানে পুলিশ ইস্যু চলে আসবে এবং কি কপিরাইট ম্যাচ চলে আসবে। সেই জন্য আমি মিউজিকটা সেইখানে ডিলিট করে দিছি। আমি আপনাদের মিউজিক ছাড়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। তো দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে তারা দেখতেছে শপিং মার্কেটের সামনে এসে। দেখতে পাচ্ছেন দোতলায় আছে, নিচতলায় আছে, আর কত সুন্দরভাবে তারা ডিজাইনগুলো করে, আর খুব সুন্দর লাগে। কিন্তু আসলে তাদের ডান্সগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর আমার কাছে সবচেয়ে বেশি এই মাঝখানে যে মহিলাটা আছে তার ডান্সটা আমার কাছে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তারা কি সুন্দর তালে তালে গানে নাচে নাচে নাচতেছে, খুব সুন্দর লাগে আসলে নাচগুলা তাদের কাছে। আর সবচেয়ে বড় কথা, চাইনিজ নিউ ইয়ারের সময় অনেক ধরনের আপনার আয়োজন করা হয়ে থাকে। সাধারণত চায়নারা অনেক আনন্দ করে এই চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে, অনেক ধরনের তারা খুশি থাকে। আমরা যেরকম ঈদের সময় যেরকম আমরা খুশি হই, ঠিক সেই রকম তারা এই চাইনিজ নিউ ইয়ারের সময় খুশি হয়ে থাকে। এবং বিদেশে সাধারণত যারা প্রবাসী থাকে তারা জানে যে এই চাইনিজ নিউ ইয়ারটা চায়নারা কতভাবে উদযাপন করে থাকে। তারা অনেক খুশি হয় এবং কি এই সময় তারা ছুটিও দিয়ে থাকে 2 দিন 3 দিন। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সাধারণত চায়নারা ছুটি দিয়ে থাকে এবং কি আপনারা বকশিসও দিয়ে থাকে।